আজকের ভিডিওটা হয়তোবা অনেকেরই টার্নিং পয়েন্ট হইতে পারে, কেননা আজকের ভিডিওতে থাকছে বিগ অ্যানাউন্সমেন্ট। তার আগে আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা এআইকে ব্যবহার করে আমরা একটা ট্রেড নিতে পারি এবং কিভাবে হচ্ছে আমরা আসলে অ্যাকুরেসিটা আমরা বৃদ্ধি করতে পারি এআইয়ের মাধ্যমে, মানে এআইয়ের মাধ্যমে না, মানে আমরা কিভাবে হচ্ছে রুলস মেনটেন করে বা কীভাবে হচ্ছে আমরা আসলে মেনটেন করে কি কি দিক নির্দেশনাগুলো আমরা দেখে হচ্ছে আমরা যদি এআইয়ের হেল্পটা নিই তাহলে হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা আপনার প্রায় 99% হয়ে যাবে। 99 না, আমি 90% হলাম, 90% হয়ে যাবে। তো এটা আমরা দেখব। তার পাশে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনার জীবনটাই হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, জীবনটা হয়তো বা ঘুরে যেতে পারে। কেননা আমি হচ্ছে আপনাদের একদম ফ্রিতে, একদম হাতে ধরে, হ্যাঁ, আমরা বাচ্চাদের যেভাবে হাতে খড়ি বলি সে ঠিক সেমভাবে হাতে খড়ি, মানে আপনাদের হাতে ধরে 1 মাস আমি আপনাদের ট্রেড করাবো এবং আপনাদেরকে প্রফিটে নিয়ে যাব। অ্যান্ড হচ্ছে ট্রেডের অবশ্যই বর্ণনা দিব আপনাদের, এবং কেন কি কি পয়েন্ট দেখে হচ্ছে আমি ট্রেড নেই এবং কি কি পয়েন্টটা হচ্ছে আমাদের বেড়ে যেত, মানে একজ্যাক্ট, মানে ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে হইলে যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে শেয়ার করব, প্লাস হচ্ছে আপনাদের হাতে ধরে আপনাদের ট্রেড করাবো। ট্রেড করা হচ্ছে আপনাদের প্রফিটেবল ট্রেড, মানে প্রফিটে নিয়ে যাব। যাদের লস আছে তারা লস রিকভার করতে পারবেন আশা করি 1 মাসের ভিতরে, এবং এটা টোটালি ফ্রিতে থাকবে। এই ভিডিওটা তো ভাই হাজার হাজার মানুষ দেখতে পারেন এবং হাজার হাজার মানুষ আমার সাথে অ্যাড হইতে পারেন। তো ট্রেডিংয়ের বিষয়বস্তুগুলো যদি আমি না জানতাম, না বুঝতাম, আমি যদি নিজেও প্রফিটেবল না হইতাম, তাহলে ভাই এত বড় রিস্ক বা এত বড় সাহস আমি নিতে পারতাম না। তো আপনারা বুঝতেই পারতেছেন, এবং এটা টোটাল ফ্রিতে। তো টোটাল ডিটেলস না, সারসংক্ষেপে হচ্ছে আমি ভিডিওর মাঝখানে বলবো, যখন আমি ট্রেডে এন্ট্রি নিব তখন হচ্ছে আমি বলার চেষ্টা করব। আপাতত জাস্ট আপনাদের কী বলে অ্যানাউন্সমেন্টে কী থাকছে এটাই আমি জানা দিলাম। তো চলেন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তো আজকে যেহেতু স্যাটারডে, তাই হচ্ছে শুধু বিটিসি মার্কেটটা ওপেন আছে, এবং আমরা হচ্ছে ড্যামোতে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্যামোতে হচ্ছে ট্রেড নিব। কেননা ভাই আমি মানে একদম ট্রু কথা, যেটা ভাই ভিডিওটা করতেছি ফ্রিতে, আপনাদের শেখাচ্ছি ফ্রিতে। তো আমি কেন ভাই লস গুনবো ভাই? অন্য সবার মতো না ভাই, যে ভাই দেখানোর জন্য আপনার 10-20 হাজার ডলার হচ্ছে আপনার লস করে দিবে, ঠিক আছে, আপনাদেরকে দেখাবে। তাদের ভাই উদ্দেশ্য আছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্য আছে, বা তাদের আপনাদেরকে দিয়ে হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে তাদের আর্নিং আছে, যার ফলে আপনাকে হচ্ছে আসলে লসগুলো আপনাদের মেনে নিচ্ছে আসলে, এক কথা বলতে গেলে। বাট আপনারা দেখবেন, ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে ড্যামোর তো জাস্ট নামের, এখানে ড্যামো বা রিয়েল বা ড্যামো এটা তো জাস্ট নামমাত্র। তো আমার যে নলেজটা একুরেট আছে কিনা এটাই আপনারা জাস্ট দেখবেন, বা ভিডিওটা দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। যদি বলতে চাই, আপনি রেগুলারলি যেভাবে ট্রেড নেন ওইভাবে হচ্ছে আপনি একটা ট্রেড অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, তো ধরেন যদি ট্রেড অফ, সরি, আপনার মার্কেট বাকি সব অফ, পিটিসিতে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে 5 মিনিটের ক্যান্ডেল আমি আছি। তো এখান থেকে হচ্ছে আপনার আপ ট্রেন্ড ছিল, তো এইখানে মোটামুটি সাইডওয়েজ এবং দেন আবার আপে চলে যায়, এবং কিছুটা সময় ধরে হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে, মানে এই আপ ট্রেন্ডের পর ডাউন ট্রেন্ড চলতেছে, এটা হয়তো রিট্রেস। তো জাস্ট আপনার পয়েন্টগুলো খেয়াল করবেন যে কীভাবে হচ্ছে আমি ট্রেডটা অ্যানালাইসিস করতেছি বা কতটুকু অ্যানালাইসিস করতেছি, কী বিষয়বস্তুগুলো দেখতেছি, এবং তারপরে তো আমরা দেখবই যে কীভাবে আছে এআইকে আমরা ব্যবহার করব। তো মোটামুটি আমার এখানে মনে হচ্ছে যে এখান থেকে মার্কেটটা আবার আপে যেতে পারে, যেহেতু এখানে প্রাইসের কারেকশন করতে হয়তো বা নামছে। এর জন্য হয়তো বা শর্ট এন্ড, মানে স্ক্যাল্পিং সিস্টেমটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমার যতটুকু মনে হচ্ছে এটা আপে যেতে পারে। তো তারপরও সমস্যা নেই, আমি এআইয়ের সাথে ডিসকাস করব। এই এআইয়ের যদি বর্ণনা আমার কাছে যদি ভ্যালিড মনে হয়, তাহলে আমি হচ্ছে ডাউন ট্রেন্ডও শিফট হতে পারি। তো চলেন প্রথমে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। তো বর্তমানে যেই অবস্থায় আছি আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। আচ্ছা, তো স্ক্রিনশট দিয়ে নিলাম, চলে গেলাম চ্যাট জিপিটিতে, এবং এখানে হচ্ছে আমি আমার স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো এইখানে আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিছি। আমি আরেকটু বলি, আমার ল্যাপটপটাতে বাংলা সিস্টেম করা নাই, সো আপনারা যখন মোবাইলে হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে দিবেন, বা মোবাইল থেকে যদি আপনি আপনার ডেস্কটপের হচ্ছে পিকচার নিয়ে যদি আপনি দেন, তো তখন আপনি বাংলা টাইপ করলে বাংলায় রিপ্লাই পাবেন, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। তো এখন আমার বাংলিশ আসলে ব্যবহার করতে হবে আপনাদের বোঝানোর স্বার্থে। তো ওকে জিজ্ঞেস করব, আমি কোথায় ট্রেড নিতে পারি?
TPSL কোথায় থাকবে জানো? ওকে, বাহ, বাংলায় রিপ্লাই দিছে, ভালো হয়েছে। তো এখানে লাগতেছে ট্রেড আইডিয়া বাই সেট আপ। আচ্ছা, যেহেতু বড় একটি বুলিশ মুভ ছিল, এখন ছোট করে প্রাইস কারেকশন হচ্ছে। আপনি নিচের শর্তগুলো ঠিক থাকলে একটি বাই এন্ট্রি নিতে পারেন। আমি কি বলছি অ্যানালাইসিস করে যে এটা প্রাইসের কারেকশন চলতেছে এবং এটা বাইরে যেতে পারে, তার মানে ওর সাথে আমার কথার মিল হয়েছে। তো তার মানে আমরা বাইয়ের জন্য একুরেসিতে মানে তো তো আমরা যে বাইয়ের জন্য হচ্ছে ট্রেডটা প্ল্যান করতে পারি, এটার কনফার্মেশন মনে হয় একটু বৃদ্ধি পেল। তো এন্ট্রি পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে 117,800 থেকে হচ্ছে 117,850 সাপোর্ট জোন ধরে নিচ্ছি। আচ্ছা, ও হচ্ছে 117,850টাকে সাপোর্ট জোন ধরে নিতেছে, মানে 117,800 থেকে 117,850 পর্যন্ত হচ্ছে সাপোর্ট জোন ধরতেছে, এবং স্টপ লসটা ধরতেছে 117 থেকে 600। সাপোর্টের নিচে 200 পিপস বাফার, টেক প্রফিট 118,200 এবং 118,300 সর্বোচ্চ রেজিস্ট্যান্স আগে যেখানে ছিল। রিক্স, আচ্ছা রিক্স রিওয়ার্ড ম্যানেজমেন্ট করে দিচ্ছে 1:2 হবে আমাদের সেট আপটা। এবং আরেকটাও হচ্ছে আমাকে দিচ্ছে, আরেকটা কথা আপনাদের বলতে মিস করে ফেলছি, ও কিন্তু আমাদের একুরেট বলবে না যে ভাই আপনি বাই নেন এবং আপনি সেলে নেন, যে কোনো একটা দিক নির্দেশনা দিবে না। ও হচ্ছে জাস্ট বাইয়ের ভিতরে আমার যেই অবস্থাটা আছে সেই অবস্থাটা তুলে ধরবো, এবং সেলের যে অবস্থাটা আছে, সেলে যদি আমি এন্ট্রি নিই তাহলে কী পেতে পারি বা কী হইতে পারে, তো সেটার অবস্থাটাও আমাকে ব্যাখ্যা করে, যার ফলে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোন সাইডে যাব, সেলে যাব না বায়ে যাব। তো এখানে সেল এন্ট্রিতে বলতেছে সেল তখনই করবে যখন প্রাইস 117 থেকে 600 নিচে ব্রেক করে ক্লোজ করবে। তো 117,600 পর্যন্ত তাই আমরা হচ্ছে স্টপ লস দিব, এবং হচ্ছে টিপি দিব হচ্ছে আপনার রেসিস্ট্যান্স পর্যন্ত, মানে আগের সুইংটা পর্যন্ত। আচ্ছা, আমরা চলে যাই। অলরেডি দেখেন আমরা কিন্তু একটা ক্যান্ডেলের কনফার্মেশন পেয়ে গেলাম যে এখান থেকে আপে যেতে পারে। সো আমি একটু ট্রেডটা প্লেস করে দেই। আচ্ছা, আমি এখানে জাস্ট ডলারটার করলাম না, এসএলটা ও আমাকে বলছে পাওয়া, ও তো আমার এসএল অনেক বড় দিছে রে ভাই। না, ও এসএল আমাকে শর্টই দিছে, সরি, ও এসএল আমাকে শর্টই দিছে, বাট আমি হচ্ছে সাপোর্ট পর্যন্ত না, ও আমার এসএল বড়ই দিছে ভাই। যাই হোক, দিলাম, সমস্যা নাই, দেখি আল্লাহ ভরসা। ড্যামো অ্যাকাউন্ট তো এর জন্যে হচ্ছে আমি বেশি একটা পেন নিতেছি না। তো $15 লস এবং $18 হচ্ছে আমার টেক প্রফিট, মানে মোটামুটি 1:1 বলা যায়। তো এইগুলো হচ্ছে ভাই স্ক্যাল্পিংয়ে মনে হয় 1:1 বা 1। তো এখানে একটা বিষয় যে আমরা হচ্ছে মার্কেটটা আরও নিচে গেলে নিতে পারি, বাট আমরা এখান থেকে এন্ট্রি নিতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে আমার হচ্ছে রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমি এখান থেকে নিতেছি। তো আপনাদের ব্যালেন্স যদি আপনার মনে হয় যে রিস্ক বেশি হয়ে যেতেছে, তো আপনারা একটু ওয়েট করেন, বা আপনার যদি মনে হয় যে না ভাই আমার ব্যালেন্স সমস্যা নেই, আমার মনে হইতেছে ট্রেডটা 100% হবে এবং আমি এই পর্যন্ত লস করা পর্যন্ত আমি রেডি আছি, বা আমি লস দিতে আমি রাজি আছি, আমি হচ্ছে এই ট্রেডটা নিব। তো এরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে হচ্ছে 1:1 হচ্ছে আপনারা এইভাবে ট্রেডটা প্লেস করে দিতে পারেন। ওকে, তো আমাদের এসএল সেট, টিপি সেট। তো এখন দেখার বিষয় যে আমরা এটা আমাদের এসএল হিট করবে না টিপি হিট করবে। আমি আমার এক্সপিরিয়েন্স মতে এটা হচ্ছে টিপি হিট করবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। তো চলেন এখন অ্যানাউন্সমেন্টের বিষয়ে একটু বলি। আপনার অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ভাই, আমি আপনাদের হচ্ছে সিগন্যাল দিব, শর্ট কথা আমি যদি বলতে চাই, আমি হচ্ছে আপনাদের সিগন্যাল দিব 1 মাস। বাট এটা ভাই সিগন্যাল যদি মনে করেন, মানে আদার্স মানুষের মতো যদি আপনি সিগন্যাল মনে করেন, ভাই আপনি বোকামি করবেন, আর কিছু না। কেননা আপনার অন্য জায়গায় যারা সিগন্যাল দিতেছে, ফরেক্স বলেন বা বাইনারিতে বলেন, অন্য যারা দিতেছে ভাই আপনাদের চোখে একটা পট্টি দিয়ে দিতেছে, যার ফলে আপনি শিখতে পারতেছেন না কিছু, আপনি হচ্ছে নিজেকে ডেভেলপ করতে পারতেছেন না, আপনি জাস্ট আরেকজনের উপর নির্ভর করতেছেন। বাট আমি আপনাকে এমনভাবেই হচ্ছে সিগন্যালটা দিব, যে সিগন্যালের মাধ্যমে আপনি প্রফিট তো করবেনই,
সেই সাথে হচ্ছে আমি আপনাদের ট্রেড 1 মাস যখন আপনি আপনার হাতে ধরে করবো, তখন তো আপনি মানে বুঝে যাবেন টোটাল সিস্টেমটা আসলে কীভাবে ট্রেডিংয়ে প্রফিটেবল হতে পারি। তো এই সকল বিষয়বস্তুগুলো আপনারা বুঝে যাবেন অটোমেটিকলি, এবং হচ্ছে আমরা কি দেখে হচ্ছে আমরা ট্রেড নিতে পারি এবং কি বিষয়বস্তু আসলে খেয়াল করা উচিত। হ্যাঁ, কোন দিকগুলো হচ্ছে আপনার কনফার্মেশন পেলে আমরা ট্রেডটা এন্ট্রি নিব, কোথায় এন্ট্রি নিব এবং কোথায় হ্যাসেল সেট করব, এবং মানে একদম ডিটেলস আপনারা বুঝে যাবেন ভাই। বুঝতেই পারতেছেন 1 মাস আমি যে ট্রেডটা নিতাম, আমি তো রানিং ট্রেড করি, আজকেও ট্রেড করছি, মার্কেট যেহেতু অফ, তারপরেও বিটিসিতে আমি ছোটোখাটো স্ক্যাল্পিং করে বের হয়ে গেছি। তো 1 মাস আমি যেভাবে ভাই প্রফিটেবল ছিলাম, 1 মাস সে ঠিক ওইভাবে আপনাদেরকে সিগন্যাল দিয়ে হচ্ছে প্রফিট করব, প্লাস আপনাদেরকে একদম কোর নলেজটা দেখাবো। আপনারা ইউটিউবে যেই সকল ফ্রি ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওগুলোতে আপনারা জাস্ট শিখতেছেন যে ভাই এটা কি ওইটা কি। হ্যাঁ, আপনারা বিষয়বস্তুগুলো মানে আপনাদের কি বলে এটা, মানে ট্রেডিং সম্বন্ধে আপনার নলেজটা একটু ওয়াইড হইতেছে, বাট আপনি এক্স্যাক্টলি শিখতে পারতেছেন না যে আমি কীভাবে এন্ট্রি নিব, বা মানে এক্স্যাক্টলি এটা বুঝতেছে না যে কীভাবে আসলে প্রফিটেবল হবেন। এক কথায় যদি আমি বলতে চাই ভাই, একটা শিশুকে যখন আমি বলবো যে তোমার পড়াশোনার মধ্যে প্রথম ক্লাসে হচ্ছে সরসরা থেকে শেষ পর্যন্ত, তারপর হচ্ছে ABCD হ্যান ত্যান, এগুলো যখন আমি বলে দিব, ও কিন্তু জানে যে হচ্ছে এগুলো ওর পড়তে হবে, বা এগুলো ওর হচ্ছে প্রথম টাস্ক। হ্যাঁ, শুরুর দিকে ওর টাস্ক। তো ওকে যদি আমি হাতে ধরে না লেখাই, তাহলে ও কি হচ্ছে লেখাগুলো লিখতে পারবে? হ্যাঁ, আমি যদি ওকে ড্র করে দিই জাস্ট, হ্যাঁ এটা হচ্ছে এটা লেখো, ওকে লিখতে পারবে না। তো ফার্স্টের দিকে হচ্ছে আমাদেরকে ওদের হাতে ধরে লেখানো শিখাইতে হবে আগে। হ্যাঁ, অক্ষর লেখা শিখাতে হবে, তো তারপরেই হচ্ছে কিন্তু ও লিখতে পারবে। তো তারপর থেকে কিন্তু ও নিজেরটা নিজেই লিখতে পারবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে 1 মাস যখন আমি আপনাদের হাতে ধরে হচ্ছে আমি ট্রেড করাবো, তো তখন আপনারা সকল বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন, এবং হচ্ছে আপনি নিজে থেকেই ট্রেড করতে পারবেন। এরপর থেকে আমার উপর আর ডিপেন্ডেবল হওয়া লাগবে না, এবং এটা টোটালি ফ্রিতে করাবো। তো এটা হচ্ছে আমি ডিটেল ভিডিও একটা নিয়ে আসবো, এবং ডিটেল ভিডিওতে হচ্ছে আমি সব কিছু বলে দিব, যেহেতু এখানে অনেক ভাবার বিষয় আছে। কারণ আমাকে দেখা যাচ্ছে আমি হচ্ছে এনি টাইম হচ্ছে আমি ট্রেড নিতে পারতেছি আমি আমার সময় অনুযায়ী। তো তখন হচ্ছে আমাকে সময়টা ম্যানেজ করতে হবে, টাইমটা ম্যানেজ করতে হবে। সেই সাথে হচ্ছে আপনার মানে এক কথা বলতে গেলে আমি ট্রেডটা নিয়ে দেখা যাচ্ছে যখন আমার ট্রেডটা 100% কনফার্ম থাকে, তখন হচ্ছে আমি ট্রেডটা নিয়ে হচ্ছে TPSL সেট করে আমি কোথাও চলে যেতে পারি বা মুভ করতে পারি। বাট আপনাদেরকে সাথে নিয়ে যখন করাবো, তখন কিন্তু আমাকে ওই বিষয়টা পসিবল হবে না। তো এই বিষয়গুলো আমি কীভাবে ম্যানেজ করবো এবং সিস্টেমটা আমি কীভাবে আসলে সাজাবো, সেটা নিয়ে আমি ভেবে একদম হচ্ছে ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো, এবং কিছু এটাতে শর্ত থাকবে। অবশ্যই এখানে শর্ত প্রয়োজন, যেহেতু এখানে টাকা পয়সার বিষয় ভাই। তো আপনি যদি উল্টা পাল্টা ট্রেড করে, ঠিক আছে, আপনি যদি হচ্ছে আপনার ব্যালেন্স হারায় ফেলেন ভাই, পরে আমাকে অভিশাপ দিবেন, তো আমি তো ওইটা নিতে পারবো না ভাই। আমি এখানে আপনার ভালো করতে যাই, যদি আমার মন্দ হয়ে যায়, সেটা তো আমি চাই না। তো এর জন্য হচ্ছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এবং আমার টার্গেট হচ্ছে যে মিনিমাম হচ্ছে 500 থেকে 1000 আমি আসলে এক্সপেক্ট করতেছি। এই পরিমাণ মেম্বার যদি আমার গ্রুপে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে যায়, তো তারপরেই হচ্ছে মানে 500 আমার হচ্ছে মেম্বার হয়ে যাবে। দেন হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে আমি অ্যানাউন্সমেন্টের মানে ডিটেল যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে একটা ভিডিও করে আমি হচ্ছে ইউটিউবে আপলোড করে দিব। তো ইউটিউবে আপলোড করলেই আপনারা বুঝে যাবেন যে আপনার হচ্ছে আমাদের ইভেন্টটা শুরু হয়ে গেছে, এবং সেখানে আমি সকল বিষয়বস্তুগুলো বলে দিব কীভাবে অংশগ্রহণ করবেন না করবেন। তো ফার্স্টে এখন যে আপনার যে করণীয়টা, সেটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে আপনার টেলিগ্রাম আইডিটা দিয়ে দেবেন। হ্যাঁ, বা আপনার ইউজার নেম যেটাই বলেন, আপনি হচ্ছে সেটা আমাদের টেলিগ্রাম আইডিতে কমেন্ট বক্সে আপনি দিয়ে দিবেন। তো ওইখান থেকে হচ্ছে আপনাদের ইউজার নেম অনুযায়ী হচ্ছে আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করা হবে। তো ওই গ্রুপটাতে যখন 500 আমাদের ডান হয়ে যাবে, তো তারপরে হচ্ছে আমরা ভিডিওটা পোস্ট করে দিব যে আমরা কীভাবে কী করতে চাচ্ছি না করতে চাচ্ছি। তো ওই ভিডিওর পরে আপনারা হচ্ছে আমার সাথে ট্রেড করতে পারবেন, এবং সেখানে আপনার সকল বিষয়বস্তুগুলোতে যদি অ্যাগ্রি থাকেন, দেন হচ্ছে আপনি আমি ওই যে গ্রুপে হচ্ছে আপনাদের অ্যাড করবো, সেই গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমাদের ওই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন, যে গ্রুপে হচ্ছে আমরা ট্রেডটা নিব। সেগুলো বুঝতে পারছেন। তো এখন চলেন যে ট্রেডিংয়ের ব্যাপারে মানে এই যে ট্রেডটা নিলাম এই ব্যাপারে কিছু বিশ্লেষণ করি বা কিছু বুঝি। যেহেতু ট্রেডটা চলতেছে, আমরা
শুধু শুধু টাইম ওয়েস্ট না করে বা শুধু শুধু স্ক্রিন না দেখে তো কোনো লাভ নেই, কিছু শিখতে পারলে ভালো। তো দেখেন আমি কিন্তু দাম অনেক অলরেডি উঠে গেছে, তো এর উপরে আমি হচ্ছে বাই করছি। এটার কয়টা রিজন থাকে। এটার প্রথমত আমি বলবো ভাই, আমি আমার এক্সপিরিয়েন্স আছে দেখে আমি হচ্ছে এটা নিছি। আর সব থেকে বিষয় হচ্ছে এটা ডেমো অ্যাকাউন্টটা আমি হচ্ছে মেটার না, হ্যাঁ, কারণ ডেমোটা জাস্ট আমার কাছে নামমাত্র। কারণ ডেমো অনুযায়ী যদি আমি ভাই এটারে আমি নর্মালি ধরতাম, তাহলে কিন্তু আপনাদের এখানে এই ভিডিওটা শিক্ষণীয় কিছু থাকতো না। তো আমি এটা রিয়েল অ্যাকাউন্ট ভেবে হচ্ছে ওইভাবে আমি ট্রেডটা নিছি এবং আশা করি এই ট্রেডটা প্রফিটেবল হবে। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি উপর থেকে আমি বাই করছি। তো নর্মালি আমরা সবসময় এটা মাথায় রাখবো যে ট্রেন্ড যেদিকে আমরা সেই পথে আমরা হাঁটবো, এক, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা উপর থেকে সেল করবো, নিচ থেকে বাই করব, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো। দেখেন মোটামুটি মার্কেট এখান থেকে অনেকটা আপে গেছিলো, দেখেন ট্রেন্ড বানাইতে হচ্ছে আপে গেছে, এই যে দেখেন। তো এইখানে মোটামুটি সাইড ওয়েসে চলে আসে। তো সাইড ওয়েস যখন ব্রেক করে আপে গেছে, তো নর্মালি মোটামুটি ভালো একটা হচ্ছে আপ গেছে, যেটা বুঝেই যাচ্ছে যে এটা কোনো ফেক ব্রেকআউট না, হ্যাঁ, মানে সাইড ওয়েজের যে ব্রেকআউটটা বলে, তো এটা ফেক কোনো ব্রেকআউট না, এটা হচ্ছে ভ্যালিড ব্রেকআউট। যেহেতু আপনার ক্যান্ডেলগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে একটা ভ্যালিড একটা ব্রেকআউট এটা। তো এইখানে যে প্রাইসটা নামতেছে এটা রিট্রেসমেন্ট বা প্রাইসের কারেকশন করার জন্য নামতেছে, এটা খুবই সিম্পল একটা বিষয়, বুঝে যাচ্ছে। এই কারেকশনটা হচ্ছে আমাদের এই প্রাইসের ভিতর হবে, আমরা যেখানে এসএলটা সেট করেছি, কারণ এসএলটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স থেকে একটু নিচে আছে। তো ও এসএলটা যদি ব্রেক করে তার মানে হচ্ছে ও সাপোর্ট জোনটা ব্রেক করে ফেলছে, তার মানে ট্রেডটা রিভার্সালে চলে যেতে পারে, অর্থাৎ ডাউন ট্রেনে চলে যেতে পারে, অথবা কিছুক্ষণ সাইডওয়েজ থেকে আবার আপে যেতে পারে, এরকমটা হইতে পারে। তো এর জন্য আমরা এসএলটা এখানে দিছি। তো এসএলটা যদি ব্রেক হয় তার মানে হচ্ছে এখানে আর ট্রেড আপের জন্য আমাদের ট্রেডটা নেওয়া হয় নাই, ভুল হয়েছে, বা আমাদের এটা মিস হয়ে গেছে। ট্রেডে কেউ ভাই 100% কেউ মনে করেন 10টা কেউ ট্রেড নিলে 10টা কেউ উইন হয় না, যত বড়ই ট্রেডার হোক না কেন। তো এটা আপনাদের বুঝতে হবে। বাট সিস্টেম অনুযায়ী যদি আমরা চলি, তো আমরা মনে করেন যেই কয়টাই লস করি না কেন, ওই আপনার প্রফিট করা যায় ভাই। হ্যাঁ, ফরেক্স ট্রেড এমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এটা আপনি যখন ভালোভাবে শিখবেন বা এটার থেকে বা এটাতে যখন আপনি সময় দিবেন, এখান থেকে যখন আপনার এক্সপিরিয়েন্স গেদার হবে, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আর এই চ্যানেলের মাধ্যমে আপনি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনারা আজ পর্যন্ত যেই কটা ভিডিও দেখছেন, আপনারা হয়তো বা শিখতে পারছেন, হ্যাঁ, ট্রেডিং বিষয়বস্তুগুলো বুঝতেছেন, বা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সও আপনারা বুঝছেন। ফ্রি অনেকই কোর্স করে, অনেকই ক্লাস হচ্ছে লাইভ ট্রেডিংও করায়, অনেক কিছু শিখছেন। বাট আমার এই চ্যানেলে আপনি যখন অ্যাটাচ হবেন, আমার চ্যানেল থেকে কিছু না কিছু আপনি নিয়ে যেতে পারবেন, এটা আমি লিখিত গ্যারান্টি দিলাম। এই যে আপনি ভিডিও কোয়ালিটি দেখতেছেন, হ্যাঁ, আমি হচ্ছে মোবাইল দিয়ে একটা শ্যুট করতেছি ভিডিওটা, তো আমার ফোন থেকে শ্যুটটা হইতেছে। আমি একটা বিষয় আমি একটু বলে নিই, হ্যাঁ, আমি হচ্ছে যেখানে আমার প্রফিট আছে ভাই, আমি ওইখানেই দৌড়াই। এটা সবাই দৌড়ায়, বাট কেউ আপনাদের হচ্ছে এইভাবে খোলাসায় বলবে না। হ্যাঁ, এটা সবাই প্রফিটের জন্যই দৌড়ায়। আমি হচ্ছে চালিয়ে হচ্ছে আপনার এই ইউটিউবের পিছনে আমি ইনভেস্ট করতে পারি। হ্যাঁ, এখানে বিশাল বড় বড় মনিটর সেট আপ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ভাই গেমিং সেট আপ করতে পারি, এবং মানে বিশাল ভাই ফাড়ায় ফুড়ায় ফেলতে পারি, ঠিক আছে। ক্যামেরা মনে করেন 3-4 লাখ টাকার ক্যামেরা সেট করতে পারি ভাই, পসিবল, আমার দ্বারা সম্ভব, চাইলেই করতে পারি। বাট আমি করব না, কারণ কি ভাই, আমার পকেটের টাকা দিয়ে ভাই আমি চেষ্টা করব, ঠিক আছে। বাট ওইখান থেকে যদি আমি হেরে আসি, ওটা ভাই আমি মেনে নিতে পারবো না। বাট আপনারা জাস্ট একটু যদি আমাকে সাপোর্ট দেন, জাস্ট একটু, ওই সাপোর্ট থেকে ভাই আপনারাও ইনকাম করবেন। আমি খালি এতটুকু বলি, এইরকম আপনি কোনো ইউটিউবারকে দেখছেন কিনা আমি জানি না, আপনারা যে ভিউটা করবেন, ভিউ থেকে যেই আমার আর্নিংটা আসা শুরু করবে, একটা সময় থাকবে আমার চ্যানেলে মানে প্রতি মাসেই হচ্ছে আপনার গিভওয়ে থাকবে, মানে যেই ডলারটা আমার আর্নিং হবে সেখান থেকে হচ্ছে আমি আপনাদের গিভওয়ে করে দিব। তো আমার এখানে স্বার্থটা কী থাকলো আমি বলি, আমি যে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা করে দিতেছি, ঠিক আছে, প্লাস আমি এখানে কিছু ইনভেস্ট করব, আপনাদের সাপোর্ট যখন পাবো যে না আপনারা আছেন সাথে, আমি একা কিছু করতেছি না, বা আমি একা না, এখানে আপনারা সবাই আছেন, তো এটা যখন আমি বুঝতে পারবো, তো তখন আমি ইনভেস্ট করতে আমি সাহস করব। হ্যাঁ, তো ইনভেস্টটা করার পর আরও ভিডিও কোয়ালিটি ভালো দেওয়ার পরে আমরা আরও দূর আগায় যাব। তো তখন আমাদের চ্যানেলটা যখন বড় হবে, তখন আমরা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে আমরা আর্নিংটা শুরু করব। তো আর্নিংটা যখন শুরু হবে,
তো তখন হচ্ছে আমরা টোটাল মাসে আমরা যেই মনে করেন সাপোজ $1000 যদি আর্ন করে থাকি, $1000 থেকে আমরা হচ্ছে আমি হচ্ছে মনে করেন ধরেন ডলার হিসাব না, আমি হচ্ছে বাংলা টাকা হিসাব বলি, ধরেন আমি 20,000 বা 30,000 টাকা আমি স্যালারি রাখবো। হ্যাঁ, এটা আমি রাখবই ভাই। এটা অনেকে হয়তো বা নিচুভাবে দেখতে পারেন, বাট এটা নিচুভাবে দেখার কিছুই নেই, যেহেতু আমি এখানে শ্রম দিতেছি, হ্যাঁ, প্লাস আমার এখানে ইনভেস্ট আছে। তো আপনাদের মাধ্যমে যে ইনকামটা করবো এটা আপনাদেরকেই দিয়ে দিব, বাট আমার হচ্ছে একটা স্যালারি রাখবো। 10,000 টাকা হলেও আমি একটা স্যালারি রাখবো, এবং ওই স্যালারির উদ্দেশ্যে হচ্ছে বা ওই অ্যামাউন্টটা ভাই তো কেউ 10,000 টাকা কোনো বিষয় না ভাই, জাস্ট ওইটা নামমাত্র, যার ফলে আমার হচ্ছে আপনার কাজ করতে আরও আমার ভাল লাগবে, বা হচ্ছে আমি আমার এখানে সময় দিতেও আমার মন চাবে। মানে আমি হচ্ছে এক কথায় উৎসাহিত ফিল করব। এবং আমার যে স্যালারি অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের বাইরে যেগুলো থাকবে, যেমন ধরেন $1,000 থেকে ধরেন $100 আমি স্যালারি রাখলাম, বাকি থেকে $900 আমি হচ্ছে প্রতি মাসে $10 বা $20, এটা হচ্ছে ওই টাইমটা হচ্ছে আপনার অনুযায়ী হচ্ছে আমরা কি বলে ওই সিস্টেম অনুযায়ী হচ্ছে ওইভাবে আমরা মেনটেন করে আমরা প্রতি মাসে হচ্ছে গিভঅ্যাওয়ে করে দিব। মানে চেষ্টা করবো অ্যাটলিস্ট আমাদের এখানে যে কটা সাবস্ক্রাইবার থাকবে সব কটা সাবস্ক্রাইবার যেন আপনার আর্নিং করতে পারে, এই মাসে না পারলেও সেকেন্ড মাসে যেন হয়। এবং আমরা ওরকম বাল্ক অ্যামাউন্টেই দিব, যেহেতু আপনারা বুঝতেছেন $1,000, এখানে যদি $10 করে আমরা সবাইকে দিই, ভাই $10 আপনার কাছে কিছু নাই মনে হইতে পারে, বাট আপনি একটাবার চিন্তা করেন কোন ইউটিউবার মানে কোন ভিডিও মানে এরকম আদৌ কোনো বা মানে হয়েছে কি না যে আপনি একজনের ভিডিও দেখতেছেন, সেই ভিডিও দেখার মাধ্যমে আপনি একটা টাকা কামাইছেন, আপনি দেখাইতে পারবেন। বাট আমার এখানে যদি আপনি ভিডিওটা দেখেন, এখান থেকে যদি আমার প্রফিট হয়, সেখানে আপনি আজকে না হোক কালকে হলেও আপনার পকেটে $1 হলেও ঢুকবে। তো ভাই খারাপ কথা ভাই বলেন? তো $10 করে আমি হচ্ছে যদি দিই $900, তাহলে হচ্ছে আমি প্রায় 90 জনকে দিতে পারবো $10 করে হলে। তাহলে আমি হচ্ছে 90 জনকে যদি দেই, মোটামুটি আশা করি এটার আরও কিছু থাকবে, ঠিক আছে? মানে এখানে আমি বাল্ক অ্যামাউন্টে ট্রাই করব, যে পারমান যেন বাল্ক অ্যামাউন্টের মানুষ পায়, হ্যাঁ, যেন কেউ হতাশ না হয়, এবং খুব মানে মোটামুটি কম বেশি সবার কাছে যেন আমার এই ব্যালেন্সটা যেন পৌঁছে যায়। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো একটু কয়েকদিন পরে পাবে, কয়েক মাস পরে পাবে, এবং নতুন প্রথম যারা সাবস্ক্রাইবার থাকবে তারা তাড়াতাড়ি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটা প্রতি মাসে হচ্ছে আমি এরকমভাবে মেনটেন করেই হচ্ছে আমি দিতে থাকবো। তো এই হচ্ছে আমার চিন্তাভাবনা। তো ভাই আমার চিন্তাভাবনা সবার থেকে একটু আলাদা, হ্যাঁ, যেহেতু আপনি বুঝতেই পারতেছেন আমি ফ্রিতে আপনাদের হাতে হাতে ধরে হচ্ছে আমি ট্রেডিং করাবো, হাতে ধরে শিখাবো, হাতে ধরে হচ্ছে আপনাদের সব কিছু রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বুঝাবো। মানে এক্স্যাক্টলি মানে একদম মানে এক কথায় বলতে চাইলে যে আমি ফুল আমার যেই এক্সপিরিয়েন্সটা আছে, মানে আমি লস করতে করতে যে এই পর্যায়ে আসছি, আজকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমি কামাই। তো এইখানে যে আমার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, ওই ক্ষয়ক্ষতি থেকে আপনাদেরকে সেভ করব, এবং হচ্ছে আমার ইউটিউব থেকেও যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনাদের মাঝে দিয়ে দিব। তো এবার আপনারা একটু বুঝে নেন যে আমি কীরকম মন মানসিকতার ছেলে, আর ভালো মন্দ আসলে বুঝার তৌফিক আল্লাহ আপনাদের দিছে আশা করি। তো বর্তমানে ট্রেডিংয়ের অবস্থা খুব স্লো, যেহেতু আজকে স্যাটারডে, মার্কেটে ভলিটিলিটি খুবই কম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এবং মার্কেটে ভলিটিলিটি যেহেতু একদমই কম, তো আমরা হচ্ছে আপাতত হচ্ছে ভিডিওটা এখানে পজ করি, এবং মার্কেটে যখন হচ্ছে মোটামুটি হচ্ছে টিপির কাছাকাছি যাবে তখন আমরা ভিডিওটা স্টার্ট করব, বা এসএলের কাছাকাছি যাবে তখন আমরা ভিডিওটা স্টার্ট করব। এবং কেন টিপিটা হিট করলো এবং কী কারণে হিট করলো, কী কী রিজন ছিল আসলে টিপিটা হিট করার, এবং এসএলের ক্ষেত্রেও সেম আমরা বিশ্লেষণ করে দিব, এবং সেখানে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এক্সট্রিমলি সরি ফর কাম ব্যাক উইদাউট ফেস ক্যাম। তো একটু আসলে কী বলে এটাকে, একটু কমফোর্ট জোনে আর কি চলে গেছিলাম ভাই, সরি। দ্যাটস ওয়াই হচ্ছে আর মন চাচ্ছিল না যে ফেস ক্যামে আসতে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে প্রাইসটা মোটামুটি এই পর্যন্ত আসছিল, এবং আমাদের মোটামুটি প্রফিটও যদি আমরা একটু দেখতে চাই যে কত ডলার আমাদেরকে প্রফিট দিছিল। তো ওই তো মোটামুটি $60 ধরেন, মোটামুটি $60 মতো আমাদের প্রফিট আসছিল। হ্যাঁ, তো এখানে আমরা চাইলে আসলে মূলত আমরা এখানে প্রফিট যদি আমাদের মোটামুটি পোষায় যেত আর কি,
তাহলে এখানে আমরা হচ্ছে অর্ডারটা ক্লোজ করে দিতে পারতাম, বাট আমরা হচ্ছে হোল্ড করছি। এবং এখন বর্তমান যে সিচুয়েশনটা হচ্ছে, এখানে একটা সাপোর্ট বেস বানাচ্ছে ওরা, হ্যাঁ, বা এখান থেকে হচ্ছে প্রাইসটা হচ্ছে এসএল নিয়ে হচ্ছে উপরে যেতে পারে, বা ধরেন এখান থেকে ডাইরেক্টও হচ্ছে উপরে যেতে পারে। তো আমরা যেহেতু আসলে এক্সপার্ট না, এআই তো তারাই আসলে ব্যবহার করবে যারা আসলে ওরকম এক্সপার্ট না, তো বা এক্সপার্ট না বা এক্সপার্টও থাকতে পারে, জাস্ট যাচাইয়ের জন্য করতে পারে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা অ্যাসেস নিয়ে নেব। তো অ্যাসেস নিয়ে নিলাম। তো এখন চলে যাব আবার এ এর কাছে। ওকে, তো এআইকে এই অ্যাসেসটা আবার ওকে দিব, দেওয়ার পরে আমি বলবো যে আমি কি এখান থেকে অর্ডারটা তো এখান থেকে হচ্ছে আমার টিপি এবং এসএল সব কিছু যেন শো হয় এরকমভাবে হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যাসেস নিব, নিয়ে হচ্ছে আপনার এআইয়ের মাধ্যমে মানে এআইকে দিয়ে জিজ্ঞেস করব যে হচ্ছে আমরা ট্রেডটা ক্লোজ করব কি না হোল্ড করব, বা এটা এসএলে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা টিপিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু। তো এখান থেকে আমি হচ্ছে একটা অ্যাসেস নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে তো এখান থেকে হচ্ছে, তো এখানে আমার পিকচারটা অ্যাড করে দিয়েছে এবং ওকে জিজ্ঞেস করব যে আমার ট্রেড হোল্ড করা কি যেতে পারে। আর এসএল হিট করার চান্স কত %? ওকে, তো এখানে আমি বলে দিলাম যে আমার ট্রেড হোল্ড করা যেতে পারে কিনা, যেহেতু একটু সন্দেহজনক লাগতেছে আমার কাছে। তো এখানে মার্কেট আমাকে এসএলও দিতে পারে, বা এসএলটা নিয়ে হচ্ছে উপরে যেতে পারে, বা ডিরেক্টলি উপরে যেতে পারে। তাই হচ্ছে আমি একটু এআর হেল্প নিব যে আমার ট্রেডটা হোল্ড করা যেতে পারে কি পারে কি না, এবং হচ্ছে এসএল হিটটা করার চান্স কত % আছে এখান থেকে। ওকে ওকে, আমাকে বলতেছে তুমি এখন বিটিসিতে বাই ট্রেড আছো, লট সাইজ এতটুকু। তো এন্ট্রি প্রাইস এখানে হচ্ছে বলতেছে আমাকে মানে ট্রেড এখনও প্রফিটে, মানে এখানে হচ্ছে বর্তমান সিচুয়েশনটা আমাকে বললো। আচ্ছা, পরিস্থিতি বিশ্লেষণ, ইতিবাচক দিক, প্রাইস এখানে হায়ার লো তৈরি করে উপরের দিকে যেতে যাচ্ছে। হ্যাঁ, তো তুমি এসএল এবং টিপি দুটোই স্মার্টলি রেখেছো, এসএল নিচে সাপোর্টের নিচে আর টিপি আগের হাইয়ের কাছাকাছি। তো এখানে মানে এখানে কিন্তু ও আবার হচ্ছে ট্রেডটাকে হচ্ছে অ্যানালাইসিস করছে, করে ও দেখলো যে এবারও কনফার্ম যে আমরা এসএল এবং টিপিটা স্মার্টলি আসলে রাখতে পেরেছি। তো আপনারা চাইলেও হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় হয় কি আমরা কোথায় এসএলটা দিব, সাপোর্টটা কি ইয়া কিনা, হ্যাঁ, হার্ড সাপোর্ট কিনা, বা সাপোর্টের কতটুকু, হ্যাঁ, মানে জোর কতটুকু আছে এটা আমরা বুঝি না। তো এসএলটা কোথায় দেবো বা টিপিটা কোথায় দেবো এটা মাঝে মধ্যে আমরা হচ্ছে হিমশিম খেয়ে যাই, বা ধরেন ডিসিশন নিতে পারি না। তো তখন আমরা এই সাপোর্টটা নিতে পারি যে এসএলটা কোথায় রাখতে পারি এবং টিপিটা কোথায় রাখতে পারি। তো এখানে আমাকে বলিয়ে দিছে যে পারফেক্ট জায়গায় আছে, এবং ঝুঁকি বর্তমান ক্যান্ডেলগুলো কিছুটা সাইডওয়ে মুভমেন্ট দেখাচ্ছে, কনসিডারেশন যা দুই দিকেই মুভ করতে পারে। আমি যেটা বললাম, ও হয়তো বা এসএলটা হিট করে যেতে পারে, বা উপরে যেতে পারে, বা এখান থেকে হচ্ছে ডিরেক্টলিও উপরে যেতে পারে। তো বিটিসি যেহেতু ভলিটাইল, হঠাৎ করে উইক দিয়ে এসএল করিয়ে আবার উঠতেও পারে। হ্যাঁ, তো আমি যেটা বললাম এটাই বললো। তো এসএল, তো এইটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমার ঝুঁকিটা বলছে। হ্যাঁ, এবার এসএল হিট হওয়ার সম্ভাবনা কতটুকু, যেহেতু আমি ওরকে এসএলের কথা বলছি, আমি যদি টিপির কথা বলতাম ওর টিপি নিয়ে আলোচনা করতো। তো আমার বিশ্লেষণ অনুযায়ী, মানে ওর এর বিশ্লেষণ অনুযায়ী এই মুহূর্তে এসএল হিটের সম্ভাবনা 30 to 40% মতো।
তার মানে ও হচ্ছে বর্তমান অ্যানালিসিস করে বুঝতে পারছে সাইডওয়েজে মুভমেন্টামের যে ক্যান্ডেলের যে মানে প্রাইস অ্যাকশনটা চলতেছে এবং হচ্ছে আপনার আমার এসএলটা যেই পর্যায়ে আছে সব কিছু বিবেচনা করে ওর কাছে মনে হইতেছে 30-40% মতো এসএল হিট করার সম্ভাবনা আছে। তার মানে মোটামুটি হচ্ছে আমরা একটু রিস্কটা একটু কম, মানে ও হচ্ছে বলতে চাচ্ছে মানে আমাদের রিস্কটা কম, মানে এসএল হিট করার সম্ভাবনাটা একটু কম আছে। হ্যাঁ, তো ধরে নিতে পারি যে আমরা এখান থেকে এসএলটা হিট করব না। যেহেতু 50%ও যদি বলতো বা যখন হিট করার সম্ভাবনা থাকে তখন ও 70-80% বলে। হ্যাঁ, কখনও একদম অ্যাকুরেটলি 50% বা 100% বলে না, খুব কম। এবার 100% বলবে না কখনো, এটা কেউ বলতে পারে না। তো কি করো, আচ্ছা, তো হোল্ড করা যেতে পারে কারণ মার্কেট এখন বুলিশ বায়াস রাখছে। হ্যাঁ, তো তবে যদি পরবর্তীতে 2-3 ক্যান্ডেল লোয়ার লো করে তাহলে এক্সিট বা এসএল ট্রাই করাই ভালো। আচ্ছা, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আচ্ছা, আমি একটু গিয়ে বলি। তো বর্তমান ট্রেডটা নিয়ে আমরা কি শিক্ষা পেলাম? হ্যাঁ, বর্তমান শিক্ষা পেলাম যে ট্রেডে আপনার যে কিছুই হতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে মোটামুটি একটা হচ্ছে অ্যানালিসিস করে বুঝতে পারি যে মার্কেটটা হয়তো বা এই উপরের দিকে যাবে, যার ফলে আমরা উপরের দিকে হচ্ছে ইয়াটা সেট করেছি, সরি উপরে বাই এন্ট্রি নিয়েছি আমরা। তো বর্তমান যে সিচুয়েশন, হ্যাঁ, আমাদের তো সবসময় অ্যানালিসিসের উপরে থাকতে হবে। আমরা জাস্ট হচ্ছে টিপি অ্যান্ড এসএলসি হেড করে দিলাম, তারপর আমাদের কাজ শেষ, এমনটা হইলে ভাই ট্রেডার হওয়া সম্ভব না। তো এখানে আমাকে সময় দিতে হবে। তো আমি এখানে যেখানে দেখলাম যে এখানে মোটামুটি সাইডওয়েজে প্রাইস চলে গেছে, এখানে কথা ছিল যে কনসোলিডেশনের পরে ডাইরেক্ট হচ্ছে প্রাইসটা উপর নিয়ে যাবে, বা এখানে হালকা হালকা ছোটো ছোটো কনসোলিডেশন নিতে নিতে উপরে যাবে, বাট ও এখানে সাইডওয়েজে চলে গেছে। তো এখন আমরা হচ্ছে এআইয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের সন্দেহ লেগেছে, তাই এআইকে জিজ্ঞেস করলাম এবং এআই আমাদের পরামর্শ দিল যে এখান থেকে যদি ডাউন অ্যান্ড ডাউন তৈরি হয়, ডাউন আর ডাউন তৈরি হয়, মানে এখান থেকে যদি আবার ডাউন তৈরি হয়, তার মানে আমাদের হচ্ছে এই ট্রেডটা ক্লোজ করে দেওয়াই ভালো। হ্যাঁ, তার মানে আমরা শর্ট হচ্ছে লসে আমরা বের হয়ে যেতে পারলাম। বা আমাদের মানে বর্তমানে এখানে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, এক কথা যদি বলতে চাই যে সিচুয়েশনটা কী তৈরি হচ্ছে। হ্যাঁ, যদি সিচুয়েশনটা মনে হয় যে এসএলটা হিট করতে পারে বা প্রাইসটা রিভার্সে চলে যেতে পারে, দেন হচ্ছে আমরা কে যেন বলে ট্রেডটা হচ্ছে অল্প এসএলে হচ্ছে আমরা বের হয়ে যাব। তো বর্তমানে দেখতে পাচ্ছেন অলরেডি যে মানে মোটামুটি হচ্ছে আপের দিকে হচ্ছে প্রেশার বেশি, দেখতেই পারতেছেন। হ্যাঁ, এখান থেকে প্রাইস ডিরেক্ট আপের দিকে চলে গেছে। সো আশা করি যে আপনার ভিডিওটা চলাকালীনই মানে আমার কথা বলা শেষ করার মুহূর্তেই হচ্ছে আপনার টিপিটা হিট করবে, যেহেতু ভলিটিলিটি বেড়ে গেছে মার্কেটে, এবং আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বায়ের পক্ষে। তো মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে যখন আমাদের মনে হবে যে একটু সন্দেহজনক, মানে একদম নতুন যারা আছেন, হ্যাঁ, যারা এআই সাপোর্টটা নিতে যাচ্ছেন, তাদেরকে আমি একদম বিশ্লেষণ করে বলছি। তো যখন সন্দেহজনক মনে হবে তো তখন আপনারা এআইয়ের হেল্পটা নেবেন এইভাবে আমার মতো, নেওয়ার পরে ওরা হচ্ছে এইভাবে পরামর্শটা দিবে। তো এবং পরামর্শটা অবশ্যই যুক্তিযুক্ত হবে, এবং ও আমাদেরকে বলছে যে হোল্ড করতে পারি, এবং প্রাইসটা যেহেতু আমরা আরেকবার দেখলাম যে এটা বায়ারের পক্ষে, তাই হচ্ছে আমরা এটা হোল্ড করব। এবং এইটা যদি আপনার ডাউন অ্যান্ড ডাউন তৈরিও করার পরে দেখা যাচ্ছে আবার যদি একটা ডাউন অ্যান্ড ডাউন তৈরি করতো, তাহলে আমরা হচ্ছে ভেবে নিতাম যে এটা হয়তো বা আমাদের কি বলে এসএলটা হিট করবে বা মার্কেট হয়তো বা রিভার্স চলে গেছে। তো যখন আবার ডাউন তৈরি মানে আমি যখন কনফার্ম হতে পারবো যে আমাদের এটা এসএল হিট করবে বা মার্কেট শিফট হয়ে গেছে, তো তখন আমরা যখন ডাউনের পরে আবার একটু কনসোলেশনের উপরে যাবে, তো তখন আমাদের হচ্ছে যতটুকু পারা যায়, হ্যাঁ, আমাদের লসটা একটু কম করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। বাট বর্তমানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো একটা প্রেশার পাচ্ছি আমরা বাইরের সাইডে, এবং ইনশাল্লাহ এই ট্রেডটা আমরা প্রফিট করব। এবং আরেকটা কথা আমি বলবো যে যারা ভাই নতুন আছেন তারা একদম 100% এর ওপর নির্ভর করবেন না। ফার্স্ট অফ অল আমি একটু আবার সামারি করি, আপনারা যে ফুল ভিডিওটা দেখছেন আমি একটু সামারিভাবে যদি আমি বলি এই হচ্ছে ট্রেডটা শেষ হতে যে আমরা প্রথমে একটা মার্কেট আমাদের পছন্দ মতো চুজ করব। হ্যাঁ, যে মার্কেটটা আমরা বুঝতে পারতেছি, যে মার্কেটটা আমরা অ্যানালাইসিস করে এতটুকু বুঝতে পারতেছি যে এটা আপের মার্কেট না ডাউনের মার্কেট, মানে আপে আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারি না ডাউনে এন্ট্রি নিতে পারি। তো নিজের একটা বিষয় থাকতে হবে
এবং আমরা যখন এটা বুঝলাম যে এখানে প্রাইসটা কনসোলেশনের জন্য আসছে এবং এটা আপে যাবে অ্যাটলিস্ট যেখান থেকে প্রাইসটা পড়ে গেছে অতটুকু হচ্ছে আমরা একটা রিস্ক নিতে পারি, মানে অতটুকু আমরা টিপিটা সেট করতে পারি। তো এইখান থেকে আরেকটা বিষয় আমি বলি, তো মার্কেট যখন এই যে আমরা আপে চলে গেছে, হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা এসএলটা শর্ট করে দিব। আচ্ছা একটু নিচে রাখি, হ্যাঁ, এসএলটা আমরা এখানে রেখে দিছি, এতে হচ্ছে আমাদের কি বলে রিস্কটা কমে গেল এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একদম পারফেক্ট হলো। তো ওইটা আমরা একদম সাপোর্ট এরিয়া পর্যন্ত দিছি, যেন হচ্ছে আমাদের কি বলে এসএলটা যেন হিট না করতে পারে, হ্যাঁ, বা এই এসএলটা তখন হিট করবে যদি মার্কেট শিফট হয়ে যায়, এছাড়া এসএল হিট করার কোনো চান্স নেই। তো ওইভাবে আমরা দিয়েছি। তো এখন যেহেতু আমরা বুঝতে পেরেছি এখান থেকে মার্কেট আপের দিকে নিচ্ছে, অর্থাৎ এই যে বেসটা আসছিল বেসটা যখন ব্রেক করে ফেলছে তার মানে হচ্ছে এটা আমার ভ্যালিড পুল ব্যাক বলা যায়, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা এসএলটা সেট করে দিছি। তো নতুন যারা আছেন এইভাবে হচ্ছে আপনারা ট্রেডটা করতে পারেন। 100% আপনারা এর ওপরে হবেন না, ঠিক আমি যেভাবে হচ্ছে যেই সিস্টেমে হচ্ছে ট্রেডটা নিয়েছি ঠিক এগুলো মেনটেন করে আপনারা যখন নিজের বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমার বাই পক্ষে যাবে, মানে নিজে আগে অ্যানালাইসিস করবেন। নিজের অ্যানালাইসিস করলে হবে কি আপনার এক হচ্ছে আপনার কনফার্মেশনটা বেটার পাবেন, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজেও শিখতে পারবেন। যেমন ধরেন এখানে আমি হচ্ছে যেই কি বলে এটা যেই মার্কেটে যে প্রেডিক্ট করছি, হ্যাঁ, তো প্রেডিক্ট মতোই কিন্তু আমার হচ্ছে এআইও আমাকে বলছে। তার মানে কি এইভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা আমাদের নিজের যে কনফিডেন্টটা সেই কনফিডেন্টটা আরও হাই হবে। এবং এটা যদি টিপি হিট করে ইনশাল্লাহ করবে, আপনারা দেখতেই পারতেছেন মার্কেট মোটামুটি ভালো একটা মুভমেন্ট দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আশা করি টিপি হিট হয়ে যাবে। আর অ্যানাউন্সমেন্টের ব্যাপারে আমি আরেকটু বলি, আপনারা এখনই হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের ইউজার নেমটা দিয়ে দেন, কেননা ভাই যতক্ষণ পর্যন্ত আমার 500 মেম্বার্স না হবে ততক্ষণ পর্যন্ত ভাই আমি হচ্ছে ডিটেল ভিডিও আনবো না এবং হচ্ছে এটা আমাদের ইভেন্টটাও চালু হবে না। কেননা ভাই আমি যেহেতু ফ্রি দিচ্ছি, মানে আমি যেহেতু মানুষের হেল্প করতেই আসছি, আমি 1-2 জনের কেন করব, তাই না? আমি হচ্ছে মিনিমাম আমার টার্গেট হচ্ছে আমি 500 জনকে নিয়ে করাবো এবং 500 জনকেই আমি হচ্ছে মাস শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর মিনিমাম আমি রিকোয়ারমেন্ট, আমি এটা জাস্ট এখন বলতে চাচ্ছিলাম না, বাট একটু বলে দিই মিনিমাম রিকোয়ারমেন্ট $100 হচ্ছে আপনাদের থাকতে হবে ব্যালেন্স, এবং আপনারা চাইলে $50 আসতে পারেন, বাট ওইটা হচ্ছে আপনার মতো আপনার ম্যানেজ করবেন। যেমন আমি মানি ম্যানেজমেন্টের যে ইয়াটা ওইটা দিব সেটা হচ্ছে $100 উপরে। তো দেখা যাচ্ছে $100 যদি আমি $10 রিস্ক নিই, তার মানে আপনার $50 যেহেতু আছে আপনার $5 রিস্ক নিতে হবে। আমি যদি $100 টিপি সেট করি হচ্ছে $30, তাহলে আপনার টিপিটা সেট করতে হবে $15। সো সিম্পল ব্যাপার। তো এইভাবে হচ্ছে আপনারা আসতে পারেন এবং এইভাবে হচ্ছে আমি মূলত 1 মাস আপনাদের করাবো। তো সাপোজ ধরেন আমি যদি আপনাদের পার ডে $20 করে প্রফিট করাই এবং দেখা যাচ্ছে সবসময় মার্কেটে কিন্তু ট্রেড নেওয়া যায় না, তো তারপর হচ্ছে আমারও হয়তো বা কোনো দিন হয়তো বা সমস্যায় পড়ে যেতে পারি, যার মাধ্যমে আমি আপনাদের সিগন্যাল দিতে পারবো না। তো এরকম ধরে এবং লস, হ্যাঁ, কোনো সময় আমাদের কী বলে কোনো লস ছাড়া মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, কোনো সময় লসও করতে পারি। তো সব কিছু প্লাস মাইনাস, আবার কোনো সময় আমরা একটু বেশি প্রফিট করব, হ্যাঁ। সবসময় তো মার্কেটে একদম থাকে না, মার্কেটে মাঝে মধ্যে ভালো অর্ডার পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো মনে করেন 1:5-6 পর্যন্ত চলে যায়। তো ওইরকম যদি পেয়ে যাই আমরা, হ্যাঁ, পজিশন পেয়ে যাই আল্লাহ যদি চায়, তাহলে হচ্ছে আমরা বড় প্রফিটও করব। এবং সব মিলে হচ্ছে আমি 20 ডেজের একটা ক্যালকুলেট করি, তো $20 থেকে আপনার 20 দিন, তাহলে টোটাল 2×4 $400 আপনি অ্যাটলিস্ট আপনি আমার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনার যদি $1000 ব্যালেন্স থাকে, তাহলে আপনি যেখানে আমি $20 প্রফিট করব সেখানে আপনি $200 প্রফিট করবেন, এবং 20 দিনের যদি হিসাব করেন আলহামদুলিল্লাহ আপনার $4000 প্রফিট করবেন। তো বড় যারা লসে আছেন তারা এরকম যদি বড় ক্যাপিটাল নিয়ে আমার সাথে আসতে পারেন, আমি আপনাদের মোটামুটি আশা করি $3-4 হাজার যদি লস থাকে আপনারা রিকভার করে ফেলতে পারবেন এবং মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। তাই অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেন আপনার আইডিটা, ইউজার নেমটা লিখে দেন এবং লিখে জাস্ট লিখবেন যে জয়েন, হ্যাঁ, ইউজার নেমটা দিয়ে জাস্ট জয়েন লিখবেন। আমি আপনাদের আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে অ্যাড করে দিব এবং আই হোপ যে এটা খুব
শীঘ্রই হচ্ছে আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করব। তো সবাই সাথে থাকবেন। আর আমি আরেকটা কথা আমি বলছি যে ভাই আমার সবার থেকে আমার চিন্তাভাবনা অন্যরকম। আপনাকে কেউ কোনো ইউটিউবার বলবে না যে ভাই আমার ইউটিউবের আর্নিং হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। বাট আমি বলছি ভাই আমি যেহেতু এখানে শ্রম দিচ্ছি, আমি সময় দিচ্ছি, তো এখান থেকে মোটামুটি আমি হচ্ছে আমার একটা স্যালারি অ্যামাউন্ট রাখবো এবং বাদ বাকিগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। হ্যাঁ, আমি এরপরে হচ্ছে আমি যদি হালকা একটু সাপোর্ট পাই, মোটামুটি আপনাদের মানে আমি যদি জাস্ট এতটুকু বুঝতে পারি যে না আপনারা আমাকে সাপোর্ট না দিলেও আপনারা আমার পিছনে হলেও আছেন, তো অতটুকু বুঝতে পারলে আমি এখানে ইনভেস্ট করা শুরু করব, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি ডেভেলপ করা শুরু করব এবং একদম কি বলে প্রফেশনালি আমি শুরু করব। হ্যাঁ, যেটা আপনাদেরকে হয়তো অবাক করে ফেলতে পারে। তো এটাই অলরেডি দেখতে পাচ্ছেন $10 আমাদের প্রফিট দেখাচ্ছে। এখানে যদি আমার 1000 ব্যালেন্স থাকতো, মানে আমি যদি আমার অরিজিনাল ব্যালেন্স দিয়ে ট্রেডটা করতাম, তাহলে এখন আমার $100 মতো হচ্ছে আমার কি বলে $100 আমার আর্নিং হয়ে যেত। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে মার্কেটটা কী করে এবং টিপিটা হিট হলে আমরা ইনশাল্লাহ ভিডিওটা ক্লোজ করে দিব। তো দেখতে পারতেছেন অলরেডি আমাদের এটা টিপির দিকে যাচ্ছে, আর কিছু দূর বাকি। তো মোটামুটি এখান থেকে আমরা বিদায় পর্ব, যেহেতু আমাদের এটা টিপি বলতে বলতেই হয়তো বা হিট করে ফেলতে পারে, বা না হলেও আমরা ক্লোজ করে ফেলবো। অলরেডি $16 যেহেতু হয়ে গেছে, আমরা এতটুকু কনফার্ম হইতে পারছেন যে ভাই এআইয়ের মাধ্যমে। ওই দেখ ভাই, কামটা দেখ। ওকে, তো মার্কেট এখান থেকে যেহেতু একবার আমাদেরকে ভয় দেখাইছে, দেখতেই বললেন ঠাস করে নেমে গেছে। তো এখন চাইলে আমরা $15 ক্লোজ করে ফেলতে পারি বা ওয়েট করতে পারি। তো এরকম সিচুয়েশনে আমাদের বের হয়ে যায় ভালো, ম্যানুয়ালি বের হয়ে যায় ভালো। আমরা টিপির জন্য ওয়েট করবো না, যেহেতু $18 টার্গেট ছিল, $3 জাস্ট কম। $3 লোভ না করলে আমরা হয়তো বা এই ডলারটা লোভ করলে হয়তো বা আমরা ফুল ডলারটা হারাইতে পারি। তাই আমরা হচ্ছে এই যে $50 যদি উঠে, আমরা $15 যদি উঠে, আমরা মোটামুটি ট্রেডটা ম্যানুয়ালি ক্লোজ করে দিব। এবং দেখতেই পারলেন যে কীভাবে আমরা এআইকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা এটা প্রফিটেবল ট্রেড পেলাম। তো আচ্ছা, মার্কেটটা একটু জাস্ট হোল্ড করি। আচ্ছা, দরকার নেই ভাই, বের হয়ে গেলাম, শেষ। $15 কামাইছি যা এআর মাধ্যমে। তো যাই হোক, দেখতে পারতেন $16 প্রফিট বুক হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি এআইকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই একটু যেটা বললাম যে সাপোর্ট দিন ভাই, আমি অন্যরকম মাইন্ডের। তো অন্য সবার ভিডিও দেখলে যেমন ওরাই শুধু প্রফিট করে, আপনারা জাস্ট সময়টা নষ্ট করেন, বাট আমার ভিডিও দেখলে আপনারা নিজেরাও আসলে প্রফিট করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতেছি। এবং যারা যারা আগ্রহী, যারা যারা আপনাদের লস রিকভার করতে চান, যারা যারা অরিজিনালি ট্রেড শিখতে পারেন, সবাই ভাই কোর্স বিক্রি করে, সবাই আপনাকে সিগন্যাল দেয় চোখ বেঁধে, এবং ওগুলাতে ভাই ওগুলো মিনিংলেস। বাট আমি যেটা আপনাকে দিচ্ছি, এটা আপনাকে হয়তোবা আপনার নামি দামি কোর্স কিনলেও কোনো মেন্টর আপনাকে দিবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আল্লাহ সবাইকে ভালো বোঝার তৌফিক দান করেছে। সবাই বোঝার সক্ষমতা রাখেন, যার ভিতরে আপনারা এখানে আছেন এবং এই ভিডিওটা দেখতেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।